আপনারা জানেন যে আমরা নিয়মিতই আমরা এই অভিযানটা পরিচালনা করে থাকি এবং জনগণ যাতে নির্বিঘ্নে এবং নিশ্চিতে নিশ্চিতভাবে চলাফেরা করতে পারে কোনো প্রতিবন্ধকতা ছাড়াই, সেই জন্য সবসময় আমাদের নির্দেশনা হচ্ছে যে ফুটপাথ অলওয়েজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং কোনো ধরনের আহ, প্রতিবন্ধকতা সেখানে থাকবে না। সেক্ষেত্রে আমরা প্রায়ই অভিযান পরিচালনা করে থাকি এবং আপনারা জানেন এখন সরকার থেকে বিশেষ নির্দেশনা এসেছে ফুটপাথ পরিষ্কার রাখতে এবং জনগণ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সেই জন্য আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং এ পর্যন্ত আশা করি খুব একটা সমস্যা হচ্ছে না। বাট অভিযান পরিচালনার পরে হয়তো বা আবার চলে আসার চেষ্টা করে, তারপর আমরা তৎপর আছি, আশা করি এবার সেটা হবে। এই যে অভিযান চালাচ্ছেন এখানে ফুটপাতে বিভিন্ন নিম্ন আয়ের মানুষ রয়েছে, তারা বলছে আসলে তাদের একটি যদি কর্মসংস্থান বা অন্য কোনো জায়গায়, এই ব্যাপারে কি আপনাদের সিটি কর্পোরেশন কোনো চিন্তা ভাবনা করেছে কিনা? আচ্ছা, এটি প্রশ্নটির সমীচীন না, মানে প্রত্যেকের জন্য সরকারের একটি বিশেষ প্ল্যান আছে, তবে এটির সাথে মানে সিটি কর্পোরেশনের সাথে সংযুক্ত আছে, সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট আছে, তারা নিশ্চয়ই প্ল্যান করবে। যে আমাদের ঠিক পাশেই যে দোকানগুলো দেখা যাচ্ছে, এদের বিষয়ে আপনারা কি মতামত দিচ্ছেন? এরা কি ফুটপাতে না আসলে কি এরা কি অবস্থায় আছে? না, এটা তো আসলে ফুটপাথকে রেখে এবং এরা অনেকদিন ভাবে ঐতিহ্যগতভাবে বাংলাদেশের কৃষ্টি ঐতিহ্য ধারণ করে কিছু বিশেষ তৈজসপত্র তারা বিক্রি করে থাকে এবং তারা ইউনিভার্সিটির প্রশাসন থেকে তারা নিশ্চয়ই অনুমতি নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছে। এই বিষয়টা বিশ্ববিদ্যালয় হয়তো বলতে পারবে। আমরা গতকালকে দেখলাম সরোদিত আপনারা অভিযান করেছেন, কিন্তু আজকে আবার দেখি ওখানে ঠিক আগে যাদেরকে অভিযান করে সরিয়ে দিয়েছেন তারা আজকেও সেখানে অবস্থান করছে, এটি কিভাবে দেখছেন? আমি কি বললাম, আমাদের তো নিয়মিত অভিযান চলবে এবং আমরা অবশ্যই তৎপর আছি, আশা করি ভবিষ্যতে তারা বসতে পারবে না, মানে অ্যাটলিস্ট জনসাধারণের প্রতিবন্ধকতা তৈরি করা এরকম কাজ তারা করতে পারবে না। এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে কিনা বা কোনো না, ব্যক্তিকে কোনো জরিমানা করা হয়নি বা কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা? না, গ্রেপ্তার করা হয়নি। আপনাদের এই অভিযান কি চলমান থাকবে নাকি? অবশ্যই এটা আমাদের নিয়মিত কার্যক্রম, এটি চলমান থাকবে।